আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস উপস্থাপন করতে যাচ্ছি। মনে হলো যে আমাদের প্রত্যেকেরই হাদিসটি জানা উচিত। হাদিসটি বিখ্যাত সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিদা ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবা'আন মানসুরা। যে আমি কি তোমাদেরকে আমার উম্মতের এমন এক সম্প্রদায় সম্পর্কে বলবো যারা কিয়ামতের দিন শুভ্র তিহামা পাহাড়ের ন্যায় অনেক বেশি আমলনামা নিয়ে, অনেক বেশি নেক কাজ নিয়ে, সৎ কাজ নিয়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল তাদের এই আমলগুলোকে নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন, মূল্যহীন করে দিবেন। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। যে হে আল্লাহর রাসূল, আমাদেরকে তাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিন, যেন আমরা অজ্ঞাতসারে না জেনে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুন। আরে তারা তো তোমাদের স্বজাতির ভাই, তোমাদের চামড়ারই ভাই। তোমরা যেমন রাতে ইবাদত করো, রাত জেগে ইবাদত করো, আমল ইবাদত বন্দেগী করো, অন্যান্য নেক কাজ করো, তারাও তোমাদের মতোই নেক কাজ করে। তবে ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। তবে তারা এমন সম্প্রদায়, যখন তারা নির্জনে সময় কাটায়, একাকিত্বে সময় কাটায়, গোপনে যায়, তখন আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলোকে লঙ্ঘন করে, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস অনুপাতে আমরা যারা গোপনে গুনাহে অভ্যস্ত, আমরা যারা একাকিত্বে গেলে আল্লাহ পাকের নাফরমানি করে ফেলি, আমাদের অনেক শঙ্কিত থাকা দরকার, অনেক ভীত সন্ত্রস্ত থাকা দরকার যে আমাদের অন্যান্য অনেক আমলগুলো না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নষ্ট করে দেন, না জানি সেগুলো মূল্যহীন হয়ে যায়, না জানি কিয়ামতের দিন আমরা নিঃস্ব হয়ে যাই, অসহায় হয়ে যাই, আমলহীন হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে আমান দান করেন। আমরা গুনাহের, বিশেষ করে গোপন গুনাহগুলোকে আমরা ছোট মনে না করি, এগুলোকে গুরুত্বের সাথে দেখি এবং একাকিত্বে গেলে যেন কিছুতেই আমাদের থেকে আল্লাহ পাকের নাফরমানি না হয়, আমাদের থেকে গুনাহের কাজ না হয়। গুনাহ ছোট হোক কিংবা বড় হোক, সেটা আমার কালকে আমাদের ময়দানে আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এজন্য আমরা সমস্ত গুনাহ থেকে পরহেজ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।